আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদ, আল কোরআন, কোরআনে হাকিম, যাকাত একটা নাম পাওয়া যায়, শিফা, দুয়া, ওটা নাম হলো সাতটা। এই সাতটা নাম একটি কিতাব, একটা ধর্মগ্রন্থের শুধুমাত্র নাম। আজকে ইসলাম ধর্ম ব্যতীত যতগুলো ধর্ম আছে পৃথিবীতে, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, এক কথায় যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের একটা করে নাম বিদ্যমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোন নাম নাই। কথা বলেন একটু, নাই। একটা সনাতন ধর্মের একটা পণ্ডিতকে যদি বলা হয় তোমার ধর্মগ্রন্থের নাম কি, উনি বলবেন আমার ধর্মগ্রন্থের নাম হলো আপনার বেদ কিংবা পুরাণ। কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম জামদেবাস্তা, কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম শ্রী ভগবত, কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম হলো গীতা, কেউ বলবে আমার ধর্মগ্রন্থের নাম হলো রামায়ণ। বলবে না? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোন নাম নেই, কেবল মাত্র ইসলাম ছাড়া। ইসলামের মধ্যে, ইসলামের অন্তর্গত যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব দিয়েছেন যেই আজকে পৃথিবীর মধ্যে আপনার গ্রন্থের অভাব নেই। গ্রন্থের অভাব নেই। গ্রন্থ মানে হলো বই, বই মানে ইংরেজি বলা হয় বুক। আজকে যতগুলো পৃথিবীতে কবি আপনার কিতাব লিখেছে, যতগুলো রাইটার্স কিতাব লিখেছে, যতগুলো মুসান্নিফ কিতাব লিখেছে, আজ অবধি কোন মায়ের বেটা চ্যালেঞ্জ করতে পারলো না যে আমার কিতাবে কোনো ভুল নাই। আজ অবধি কেউ চ্যালেঞ্জ করতে পারলো না যে আমার কিতাবে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা কালিকামলিওয়ালার উপরে কারিগরের প্রান্তরে যেই কিতাবটাকে 23 বছর ধরে একটু একটু করে অবতীর্ণ করলেন, পাঠালেন, নাযিল করলেন, সেই কোরআনটার প্রথম চ্যাপ্টার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিশ্ববাসীদের জন্য বার্তা দিতে চায়, জানিয়ে দিতে চায় যে যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে দুনিয়ার মানুষেরা, হে পড়নেওয়ালা, এই কিতাবটা এমন একটা কিতাব, এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ ভুল নেই। কোরআনে ভুল আছে বাবা? নাই। আছে কি? কোরআনে যদি কেউ ভুল প্রমাণ চেষ্টা করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আপনার গত 1.5 বছর 1 বছর হয়ে গেল রাজস্থানের মধ্যে একটা গুস্তাখ বেরিয়েছিল, যে গুস্তাখটার নাম ছিল ওয়াসিম রেজভি। কি নাম ছিল? ওয়াসিম রেজভি। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন মনে হয়। এই ওয়াসিম রেজভি এই কোরআনের বিপক্ষে, কোরআনের বিপরীত, কোরআনকে ভুল করার জন্য আপনার রাজস্থানের হাইকোর্টে আপনার 23টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল। কোটা 23টা আয়াতের উপরে মামলা করেছিল। যদি আপনাদের বিশ্বাস না হয় ইউটিউবে যাবেন, আপনার মোবাইলের মাধ্যম দিয়ে সার্চিং করে দেখে নেবেন যে মাওলানা বাবুল মিথ্যা বলেছে কি সত্যি বলেছে। আচ্ছা বলুন তো, এই গ্রন্থটা আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই। এখন কোন ব্যক্তি, যেই ব্যক্তির জীবনের মালিক আমার স্রষ্টা, যেই ব্যক্তির মরণের মালিক আমার স্রষ্টা, যেই ব্যক্তির রিজকের মালিক আমার স্রষ্টা, যেই ব্যক্তির সমস্ত অলমোস্ট সব জিনিসের মালিক আমার স্রষ্টা, সেই স্রষ্টা যদি বলে ভুল নেই, আর কোন মোল্লা যদি বলে ভুল আছে, তোর ঈমানটা থাকবে? ঈমান থাকবে না। এই জন্য কোন একজন শায়ের বলছে যে কাউলে খোদা কাউলে মোহাম্মদ, फरमान ना बदला जाएगा, बदलेगा लाखों जमाना, मगर कुरान ना बदला जाएगा। सुभान अल्लाह, सुभान। বলুন তো, বিগত 1500 বছর পূর্বে এই কিতাব নাযিল, 1500 বছর বয়স, 1500 বছর বয়স এই কিতাব। কত পরিবেশ, আগে মানুষ বিয়ে করতে গেলে গরুর গাড়ি নিয়ে যেত, ওই গাড়িটা আছে বাবা? নাই। পরিবেশ চেঞ্জ হয়েছে কিনা? হয়েছে। কিন্তু যখন গরুর গাড়ি নিয়ে মানুষরা বিবাহ করতে যেত, ওই সময় যেই কোরআন ছিল ওই কোরআন আছে না পাল্টে গেছে? ওই কোরআনটা আছে। যেই সময় গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, যেই সময় রেল বিমানের ব্যবস্থা ছিল না, যেই সময় বৈজ্ঞানিক হয়নি, যেই সময় দার্শনিক হয়নি, যেই সময় আপনার অন্ধকারে মানুষ ডুবেছিল, ওই সময়টাতে আপনার যখন কোরআন এসে কেবলমাত্র পৃথিবীতে হুদা
হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়েত করার জন্য, আলোর দিশা দেখার জন্য। তখন যেই কোরআন ছিল এখন আছে কিনা? আছে। ওটাই আছে, ওটাই আছে। কিন্তু কোরআনকে অন্য কেউ, কোন ব্যক্তি ভুল প্রমাণ করতে চাইলে তার ইমানের ডেঞ্জার সবে খাতরা হয়ে যাবে। এই জন্য বলছে বদলেগা লাখো জমানা, পায়ে হেঁটে হজ করার থেকে যানবাহনের বন্দোবস্ত হয়ে গেছে। একজন যানবাহনে গিয়ে হজ করবে, কোরআন ওটাই আছে, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। গরুর গাড়িতে চড়ে আপনি বিবাহ করতে যেতেন, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, কোরআন ওটাই আছে নাকি? ওটাই তো আছে, এটাই আছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কোনো কিঞ্চিত পরিমাণ ভুল নেই। ব্রাদার, তাহলে সেই কোরআন, যেই কোরআনটার একাধিক নাম পাওয়া যায়, কটা নাম পাওয়া যায়? একাধিক নাম, ছোটা নাম পাওয়া যায়, 7টা নাম পাওয়া যায় কেবলমাত্র ইসলাম ধর্মের মধ্যে ওই গ্রন্থ। তাছাড়া যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের একটা করে না। তাহলে এতগুলো যে নাম দিয়েছে, কোনদিন আমরা কেউ আমাদের হৃদয়ের আয়নাতে আমরা আমাদের নূরের ঈমান দিয়ে কোনদিন এই বিবেচনা করতে চেয়েছি যে মৌলভী সাহেব বাবুনুর এই প্রসঙ্গটা আমি জানতে চাই যে কোরআন শরীফ না কোরআন মাজিদ, নাকি কোরআন শরীফ বলবো নাকি কোরআন মাজিদ বলবো? এই প্রসঙ্গটা আমাদের কারো বিবেকে আসে না, জাগে না, করি না। কেন করি না? এই জন্য সবাই এটাই আমরা জানি, কোরআন শরীফ যদি ডাকি এটাও ঠিক, কোরআন মাজিদ বলে যদি ডাকি এটাও ঠিক, কোরআনে হাকিম বলে যদি ডাকি এটাও ঠিক, কোরআনে আল কোরআন বলে যদি ডাকি এটাও ঠিক, ঠিক কিনা? কিন্তু একটা নাম আরো দেখা যাচ্ছে, দুটি নাম। একটার নাম হলো শিফা, একটার নাম হলো দুয়া। কোরআনের ওপর একটা নাম হলো শিফা, নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আর একটা নাম হলো দুয়া। তাহলে এবার আল্লাহকে প্রসঙ্গ করব, আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহকে জিজ্ঞাসা করব। কারণ আপনি এই প্রশ্নের যদি অ্যানসার আপনার কোনো মানুষ না দিতে পারে, আপনার জানা কোনো প্রশ্নের অ্যানসার কোনো দার্শনিক বৈজ্ঞানিক যদি না দিতে পারে, তাহলে ওই আপনার প্রসঙ্গটা নিয়ে আল্লাহর কাছে আমাকে প্রশ্ন ছুড়ে দিতে হবে। অবশ্যই আল্লাহর তরফ থেকে আপনার অ্যানসার পবিত্র কোরআনে দেওয়া আছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহকে জিজ্ঞাসা করব, ও রাব্বুল আলামিন মাবুদ, কোরআনের নাম শুনেছি আল কোরআন, কোরআনের নাম শুনেছি কোরআনে কারীম কিংবা কোরআন মাজিদ কিংবা কোরআন শরীফ, কিন্তু আল্লাহ গো আর একটা আলিম ওলামাদের মধ্যে নাম শোনা যায়, সেই নামটার মানেটা আমি বুঝলাম না, সেই মানেটা আমি বুঝলাম না। আল্লাহ বলে, বান্দারা কি বিষয় প্রসঙ্গে তুমি জানতে চাও সেই প্রসঙ্গটা আমাকে বলে দাও। কোন ব্যক্তি যখন আল্লাহর দিওয়ানা হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, আল্লাহর কাছে যখন সে একটা প্রশ্ন ছুড়ে দিবে, ও রাব্বুল আলামিন কোরআনের নাম শিফা কেন বলা হয়েছে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মধ্যে যতগুলো রোগ ব্যাধি ব্যারাম আবিষ্কার হয়েছে, যতগুলো ব্যারাম পৃথিবীতে আছে, যতগুলো আপনার অসুখ বিসুখ আছে, ও আমার দুনিয়ার মানুষেরা, প্রত্যেকটা রোগ নির্ণয় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিবেক দিয়ে দিয়েছি, মানুষের মধ্যে বিবেচনা দিয়েছে, এই ওষুধ তৈরি করার পদ্ধতি মানুষকে বলে দিয়েছি। ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, দেখা গেল তোমার ওষুধ মোতাবেক কোনো তোমার মেডিসিন পড়লো না, তোমার হয়েছে অন্য ওষুধ, কিন্তু তুমি অন্য ওষুধ ব্যবহার করো। বান্দা, যদি তুমি উপকার না পেয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ডাক্তাররা যদি এক হয় তোমাকে না বাঁচাতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যদি দয়া করে থাকে, বান্দা অতি সহজে তোমাকে বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার যদি, আমার আপনার বা আমাদের মধ্যে কারো যদি জ্বর হয় আর আমরা যদি মেট্রোজিল খাই, কাজ হবে? হবে না। একটু কথা বলবেন, কাজ হবে কি? নাকি বিকরের মানুষের জ্বর সর্দি হয় না? হয়। হয়তো খান, তো নিশ্চয়ই তো প্যারাসিটামল কিংবা মেট্রোজিল খান। যদি আপনার জ্বর হয় তো জ্বরের জন্য মেট্রোজিল কাজে আসবে না।
কারণ মেট্রোজিন এটা পাতলা পায়খানা হলে আপনার ব্যবহার করতে হবে, অবশ্যই। ঠিক কি না? বা আরো অন্য অন্য কোম্পানির ওষুধ আছে। আপনার জ্বর হলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, বা অন্য কোন কোম্পানির অন্য নাম থাকতে পারে, এটা খেতে হবে। ও যুবক, যদি আপনার অসুখ মোতাবেক যদি আপনি মেডিসিন না পান, অনেক আমাদের মধ্যে এমন ব্যক্তি আছে যখন পশ্চিম বাংলার মধ্যে চিকিৎসা পায় না, তার রোগ নির্ণয় করা যায় না, সেই ব্যক্তিটাকে আমরা বেঙ্গালোরে নিয়ে যাই, সেই ব্যক্তিটাকে আমরা চেন্নাই নিয়ে যাই, সেই ব্যক্তিটাকে আমরা বিভিন্ন স্তরে নিয়ে যাই। ওখানে যাওয়ার পরে দেখা গেল ওই ব্যক্তিটার রোগ নির্ণয় করা গেল না। এখন ওই ডাক্তার বলে দিয়ে থাকে, ওরে ওই পেশেন্টের গার্জেন তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যাও, এই ব্যক্তিটা বেশি দিন বাঁচবে না, এই ব্যক্তিকে তাড়াতাড়ি করে কিছু খিলিয়ে দাও, এর পিছনে টাকা খরচ করে লাভ হবে না। এই মুসলমান আপনাকে বলতে চাই, ওই ক্ষেত্রে যদি আপনি ওই বেঙ্গালোর থেকে ফিরে আসেন, আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার কোরআনের এমন মর্যাদা দিয়েছি, কোরআনকে এমন বরকতপূর্ণ আমি করে দিয়েছি। ও বান্দা, তোমার বুকের মধ্যে যদি কোরআনের ইলম থাকে, ওই কোরআনের আয়াতকে তুমি ওসিলা বানিয়ে দিবে, ওই কোরআনের 2-4টা আয়াত পড়ে নিবে গভীর রাতের মধ্যে। বান্দারে, তোমার পরিবার যখন নিঝুম হয়ে ঘুমিয়ে পড়বে, ও আমার বান্দা, তুমি আমার কাছে আরোগ্য লাভের জন্য দোয়া চাইবে। আল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ গো, সারা পৃথিবীর মধ্যে সারা জায়গার মধ্যে আমি চিকিৎসা করলাম, কোথায় আমার উপকার হলো না, ও আল্লাহ তুমি আমার শেষ ভরসা। আল্লাহ বলে, বান্দারে, আমি 4র্থ আসমানের মধ্যে তোবা গাছ, একটা গাছ আপনার লেখা আছে, ওই তোবা গাছের মধ্যে কোন ব্যক্তির নাম বাপের নামের সঙ্গে আপনার কি বলছে লেখা আছে। ও আমার বান্দা, দেখা গেল ওই নাম লেখা পাতাটা তোমার ঝড়ে পড়ার সম্ভাবনা আছে, তুমি হয়তো দুনিয়া থেকে বিদায় হওয়ার শেষ সময়টা এসে গেছে, তাহলে বান্দা তোমাকে দুনিয়া ছাড়তে হবে। আর বান্দা, যদি তোমার মৃত্যুর সময়টা বাকি থেকে থাকে, ও আমার দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা বান্দিরা, তুমি যখন গভীর ভাবে আমার কাছে শেফার জন্য দোয়া চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেফা করতে একটু ভাবিব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কাছে আরোগ্য চাইবো ভাই? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। দেখবেন অনেক লোক আছে ডাক্তারকে কেউ ভগবান মানে, অন্য অন্য শাস্ত্রের লোক, অন্য ধর্মের লোকরা একটা ডাক্তার যখন তার মাধ্যমে চিকিৎসা করে, যখন একটা পেশেন্টকে সুস্থ করে, অনেকে কি করে, সেই ডাক্তারের কাছে নমন করে, পায়ে নিজের মাথার সার ঝুঁকিয়ে দেয়। বলুন, ইসলামের নেচার এটা? না, নো, নেভার। এটা ইসলামের নেচার নয়। ইসলামের নেচার হলো এটা যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ যদি জীবনের মালিক হয়ে থাকে, আল্লাহ যদি আমার মরণের মালিক হয়ে থাকে, তো আমি সুস্থ যদি হয়ে থাকি, আল্লাহর শুকরিয়া যাপন করব, ঠিক কি না? এটাই তো হলো। তাহলে কোরআনের নাম হলো শিফা, আর একটা নাম কোরআনের হলো দোয়া। এবার ওই দোয়াটা নিয়ে আল্লাহর কাছে আবার প্রশ্ন করব, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলিম ওলামাদের মুখে কোরআনের অপোজিট একটা নাম আমি শুনেছিলাম, আরেকটা কোরআনের নাম পেয়েছি গো আল্লাহ। দোয়া বলার নামে একটি নাম, এ আল্লাহ এই নামের বিশ্লেষণটা জানি না, এই নামের মানে মাতলাবটা জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমার যখন দুনিয়াতে তোমার কেউ কাজে আসবে না, তোমার ভাই যখন তোমার কাজে আসবে না, তোমার যখন প্রতিবেশী তোমার সঙ্গ ছেড়ে দিবে, তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে, কেউ তোমাকে জন সম্মান দেবে না। ও আমার বান্দারা,
তুমি যদি আমার মাননেওয়ালা হও, তুমি যদি ইমানদার পরেজগার হয়ে থাকো, ও আমার বান্দারা ওই কোরআনটার কয়েকটা আয়াত তোমরা পড়ে নিবে। পড়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন পড়াকে দোয়া হিসাবে কবুল করে নিব। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ তোমার সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যে কোরআন একটা মর্যাদাবান কিতাব, ঠিক না? অথচ এই কোরআনের বাণী, হাদিসের বাণী এই মাহফিলে বলা হবে, কিন্তু মানুষ আমরা আসতে চাই না। কেন আসতে চাই না? এই জন্য আসতে চাই না যে এখানে আসলে কিছু পাবো, কিছু পাবো, তবে আজকে নাও পেতে পারি এরকম ভরসা আর কি, এরকম একটা আশ্বাস। কিন্তু নগ্গানগ্দি যদি কিছু পাওয়া যেত, বলুন তো এখানে জায়গা হতো না। পলিথিনের যদি একটা করে ব্যবস্থা থাকতো, বলেন তো? আগেই বলেছি ডোন্ট মাইন্ড, মাইন্ডে নেবেন না বা রাগ করবেন না। বাস্তব চিত্র, বাস্তব যেটা পরিবেশ, বাস্তব যেটা ঘটছে সেটাই বলা হচ্ছে। একজন শায়ের বলছে, जहां जिक्र हबीब होता है खुदा खुद करीब होता है। যেখানে জিক্রে হাবিব মানে নবীর হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা আলোচিত হবে, হতে পারে নন্দনপুর অঞ্চলের মধ্যে বিকর গ্রামের একটি জায়গা, কিন্তু যেখানে আল্লাহ রসুল এবং আল্লাহর আলোচনা হবে, खुदा खुद करीब होता है और उस महफिल में बैठने वाला खुश नसीब होता है। সুবহানাল্লাহ। বলুন তো এই মাহফিলের মধ্যে যদি এই শের মোতাবিক যারা এসেছি বসেছি, এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কারো কথা বলা হবে না, হবে কি ভাই? না, হবে না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের যখন আমরা আলোচনা করব, এই জায়গাটাতে আল্লাহ অতি নিকটবর্তী হয়ে যায়। আর আল্লাহ যখন অতি নিকটবর্তী হয়ে যায়, তো এই জায়গার বসনেওয়ালা সমস্ত ব্যক্তি খুশ নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কিরকম খুশ নসিব হয়ে যায় বুঝতে পারলেন না? বুঝাচ্ছি। শোনো মুসলমান, নবীর জয় গান, এই বিকয়ের গ্রামবাসী সবাই ভাগ্যবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাগ্যবান কিনা? আচ্ছা বলুন, কথা বলুন। যদি মনে করেন আমরা ভাগ্যবান নাই, তাহলে গজলটা বলবো না? আর যদি মনে করেন ভাগ্যবান, তাহলে গজলটা বলবো। বলেন। ভাগ্যবান এই জন্য ভাগ্যবান যে এরকম মাহফিল 365 দিনে 66 দিনে একবার মিলে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এরকম মাহফিল 365টা দিনে একদিন মিলে। আর একদিন যাই মাহফিলটা মিলে, এই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা আলোচিত হওয়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা প্রেজেন্ট হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলছে, শোনো মুসলমান, নবীর জয় গান, এই নন্দনপুর এলাকাবাসী সবাই ভাগ্যবান, এই গোয়ালটুলির এলাকাবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই এগেছান। শোনো মুসলমান, নবীর জয় গান, বিকয়ের গ্রামবাসী সবাই ভাগ্যবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, দুনিয়াতে মানুষ গুনহেগার আছে, নেককারও আছে, আছে না নাই? আছে। সুদখোরও আছে, ঘুষখোরও আছে, মদখোরও আছে, জেনাকারীও আছে। আচ্ছা এরকম মাহফিলে, এরকম জালসার কোন প্যান্ডেলে, প্রোগ্রামে যদি একজন সুদখোর ব্যক্তি, রাগ করবেন না, সুদখোর ব্যক্তি, ঘুষখোর ব্যক্তি, গুনেগার ব্যক্তি, আপনার জেনাকারী ব্যক্তি আসার পরে দেখা গেল বাংলাদেশের হুজুরের বক্তা শোনার পরে তার মাইন্ডে লেগে গেছে, লাগতে পারে কিনা? দেখা গেল বক্তাটা শোনার পর দু ফোঁটা আপনার গরম মতির মতো যদি চোখের জল ফেরিয়ে এখান থেকে তওবা করা যায়, বলুন সে মরে যাওয়ার পর আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? পারে। এখানে যদি কেউ তওবা করা যায়, আল্লাহ ইতিপূর্বে যা করেছি মাফ করা যাও, আজকে আমি তওবা করলাম,
এখান থেকে আজকের পর আমি কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে দিনদার পরেজগার হয়ে চলার চেষ্টা করব। তো ওইভাবে যদি শরীয়ত সম্মত চলে, আল্লাহর বান্দেগি গুলো যদি মানে, বলুন সে জান্নাত যাবে কি যাবে না? যাবে। আল্লাহর মেহেরবানি হলে জান্নাতে যাবে। ওই জন্য কবি বলছে, জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়। এটা জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলছেন যে জায়গাতে আল্লাহ এবং রাসূলের যেখানে আপনার কি বলছে, আল্লাহ নবী বলছেন আমি নবী আমার আলোচনা এবং আল্লাহর আলোচনা যেই জায়গাতে হবে, সেই জায়গাটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। আর এটা জান্নাতের সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয় কেউ জান্নাতি যে হয়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয় কেউ জান্নাতি যে হয়। জান্নাতের খবর পেতে এসো মুসলমান, শোনো মুসলমান নবীর জয়গান। নন্দনপুর এলাকাবাসী সবাই ভাগ্যবান, এই বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই এগেছান। শোনো মুসলমান নবীর জয়গান, বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান, বিকই গ্রামবাসী সবাই ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো সেই পবিত্র আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি। একটি আয়াত হলো কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে পढ़े लिखे आदमी और बेपढ़े लिखे आदमी, যে পড়াশোনা ব্যক্তি আর যে পড়াশোনা করে নাই সে ব্যক্তি এক নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত এক নয়। এই ভাষাটা, এই কথাটা যখন আমি প্রয়োগ করব, তো নন্দনপুর এলাকার অনেক লোক আছেন যিনারা এমএ পাস বিএ পাস, ওনারা হয়তো ভাববেন যে আমার কথা মৌলভী সাহেব বলেন আমি শিক্ষিত। আমি শিক্ষিত, আমি এমএ পাস, রেখে দাও, আমি বিএ পাস। আছি না এরকম? আমরা সবাই তো বেশিরভাগ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, 8 পাস, 4 পাস আছি তো। কিন্তু এখানে বলা যাচ্ছে এটাই যে এই শিক্ষার কথায় কি আল্লাহ কোরআনে বলেছেন? না, আল্লাহ এই শিক্ষার কথা বলেন নাই। কোন শিক্ষার কথা বলেছেন? যে শিক্ষাটা হলো আপনার নামাজের পূর্বে ফরজ, সমস্ত ফরজের পূর্বের ফরজ যেই শিক্ষাটা, সেই শিক্ষাটার নাম হলো ইলম শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইলম শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি আর ইলম শিক্ষায় শিক্ষিত নয় এরকম একজন ব্যক্তি, দুজনাই এক নয়। ও যুবক, ও যুবক যুবতী, এই আলোচনাটা যখন আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই কথাটা, এই আয়াতটা পড়তে গিয়েছিলাম, একজন মাস্টার আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে বলে, মৌলভী সাহেব আপনি যেই কথাটা বলতেছেন এখানে শিক্ষা মানে যে কোনো শিক্ষা, কোনো শিক্ষার উল্লেখ নাই। তাকে জবাব দেওয়া গেল, জলপাইগুড়ির মানুষ, আপনি এই মাস্টার হতে পারেন, আপনি প্রফেসর হতে পারেন, আপনি যে শিক্ষাটা নিয়ে আপনার তাকাব্বুর করতেছেন, এই শিক্ষাটা দিয়ে আল্লাহকে চেনা
সহজ হবে না। এই শিক্ষার মানে এটা হলো, এই শিক্ষা বলতেছে আর একটা কথা, কোরআন বলছে আর একটা কথা। এই শিক্ষার মর্যাদা ওই কোরআন সম্পর্কে দেওয়া যাবে না, কোরআনের এই সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করব। ও রব্বুল আলামিন, মাবুদ গো, যে শিক্ষার কথা তুমি বলেছো কোন শিক্ষাটা? তুমি বলেছো কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই শিক্ষাটা কোন শিক্ষা? আমার আল্লাহ বলবে বান্দারে, ওই শিক্ষাটা হলো ওই শিক্ষা যে শিক্ষার জন্য তোমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, ওই যে শিক্ষার জন্য যদি তোমরা বাড়ি থেকে ছুটতে শুরু করো, ও আমার বান্দারা, ওই শিক্ষাটা, যে শিক্ষাটার জন্য তোমরা বাড়ি থেকে যখন বেরিয়ে যাবে মাদ্রাসাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফারিস্তাদেরকে আমি বলি, আমি আমার জিবরিল ফারিস্তাকে আদেশ করে থাকি, ও জিবরিল ফারিস্তা যা যা, ফালা ব্যক্তি একজন মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, ফালা ব্যক্তিটা আজকে মক্তবের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আমি জিবরিলকে বলে তার পায়ের নিচে আমার জিবরিল ফারিস্তা যেন আপনারা ডানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন শিক্ষার কথা আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন বান্দা ওই শিক্ষার কথা যে শিক্ষাটা অর্জন করতে গেলে আমার জিবরিল ডানা বিছিয়ে দেয়। বলুন তো, আজকে আমরা যখন কলেজে যাব জিবরিল ডানা বিছাবে? বিছাবে কি? এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনার ফরমান হলো এটা যে একটা বাচ্চা যখন, তালিব ইলম যখন মক্তবের উদ্দেশ্যে, ইলম শিক্ষার উদ্দেশ্যে বেরিয়ে যায়, সেই তালিব ইলমের পায়ে আপনার কি বলছে জিবরিল নিজের ডানাটা বিছাতে আপনার আরজি হয়। তাহলে বুঝা গেল কোন শিক্ষা। শুধু তাই নয়, আবার আল্লাহকে জিজ্ঞাসা করি, মাবুদ গো, শুধু এত দূর কথা আর কি অন্য কিছু নাই? আমার আল্লাহ বলবে বান্দারা, আমি ওই শিক্ষার কথা বলবো যে শিক্ষাটা অর্জন যারা করতে যাবে, ওই অর্জন করনেওয়ালা ব্যক্তিটা যদি একটা কবরস্থান দিয়ে যদি খেতে যায়, আল্লাহ বলবে বান্দা, আমি সেই কবরের 40 দিন আযাব মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। কোন শিক্ষা ওটা বলুন তো? হাদিসে কি বলছেন? যখন কোন কবরস্থান দিয়ে কোন তালিব ইলম হেঁটে যায়, 40 দিন কবর আযাব বন্ধ করা হয়। তো তালিব ইলমের কথা বলা হয়েছে, জেনারেল কোন শিক্ষিত ছেলের কথা বলেছে কি ভাই? বলেছে কি? তাহলে এখান থেকে এটা আমরা কি বুঝতে পারলাম যে এমএ পাস শিক্ষায় শিক্ষিত আর কোরআন শিক্ষায় শিক্ষিত দুটোই এক নয়, দুটোই এক হতে পারে না। তাহলে বুঝা গেল এটা যে শিক্ষাটা অর্জন করতে গেলে জিবরাইল ডানা বিছিয়ে দেয়, যে যারা পড়তে যাবে সে ছোট হোক বড় হোক কিংবা 65 বছরের বয়স হোক না কেন, এই শিক্ষার জন্য বয়স আপনার মুতাইন নেই। যারা যখন চাইবে তখন শিক্ষার জন্য যেতে পারবে। জিবরাইল পার বিছাবে। শুধু তাই নয়, এই শিক্ষাটা আমার জন্য আপনার জন্য কেন ফরজ রয়েছে রে বাবা? এই জন্য আমাদের জন্য ফরজ রয়েছে, আপনার কি বলছে, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাতিন ওয়াল মুসলিমা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা নরনারীর জন্য, প্রত্যেকটা নারী পুরুষের জন্য ইলম হাসিল করা ফরজ। কেন ফরজ রে বাবা? এই জন্য ফরজ, যদি আপনি কোনদিন 5 ওয়াক্তের নামাজে কিংবা সপ্তাহে একটা দিন জুমার দিনে নামাজ পড়তে যান, মসজিদের মধ্যে যদি নামাজ পড়তে যান, আপনার কাছে যদি ইলম না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আপনি মুখটা চুপচাপ বন্ধ করে থাকবে আর মানুষের দেখা দেখি হাত উঠাবেন আর রুকু সিজদা করবেন। এরকম নামাজ পড়ে কোনো মতন লাভ নাই। আছে? কারণ অনেক ড্রাইভার বন্ধু আছে, তারা জানে হাই রোডে যদি আমি উঠতে যাই, পিএনজি রোডের মধ্যে যদি আমি গাড়িটি চালাতে যাই, তাহলে আমার লাইসেন্সের প্রয়োজন আছে। পিএনজি রোডে যদি আমি গাড়ি বের করতে যাই,
যায় তাহলে আমার ধোঁয়ার কাগজ লাগবে, তাহলে আমার রড পারমিশনের কাগজ লাগবে, তাহলে আমার ইত্যাদি ইত্যাদি অনেক কাগজ লাগবে, কিংবা সিট বেল্ট আমাকে মেরে দিতে হবে, মাথার মধ্যে হেলমেট ব্যবহার করতে হবে, না হলে যেই কোনো জায়গাতে যেই কোনো আপনার কি বলছে চেক পোস্টে গিয়া আপনার ফাইন হয়ে যাবে, ফাইন হবে না? তাহলে যদি আনাড়ি ভাবে আপনি চালান তাহলে আপনার ফাইন হতে হবে। কিন্তু ওই ড্রাইভার যুবকের মতো কতগুলো যুবক আপনি জুমার নামাজ সপ্তাহে একটা দিন আপনার দেখা দেখি মানুষের দেখা দেখি হিসাবে যান না, আপনি আপনার সূরা কালাম জানা আছে না, আপনার আত্তাহিয়াত জানা আছে না, আপনি সূরা ফাতিহা পড়তে জানেন না, আপনি দোয়া মাসুরা না দরুদ শরীফ জানেন, কিছু জানেন না, কিছু জানেন না, শুধুমাত্র এইটুকু জানেন যে কানে হাতটা বাঁধার পর নাভির নিচে হাত বেঁধে নিব, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রুকুতে যাব, কিছুক্ষণ আপনার রুকু থেকে উঠে সিজদায় যাব। এই মুসলমান, এইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে একটা ড্রাইভার যখন কাতো এই কাগজ নথি না থাকার কারণে যদি তার রাস্তার মধ্যে আপনার কি বলতে চালান হতে পারে, যদি